iPhone 12 Pro যা 2020 সালে লঞ্চ হলো। ৫ বছর পরে 2025 সালে এসেও এই ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয়। বর্তমানে এই ডিভাইসটি ইউজ পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 40,000 টাকার আশেপাশে। সো কাদের জন্য এই iPhone 12 Pro তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদা সিডাউট থেকে। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে ডিজাইন সিরিজেই। তাদের থেকে আপনারা সব ধরনের ডিভাইস নতুন এবং কি পুরাতন কিনতে পারবেন বেস্ট প্রাইসে। ডিজাইন সিরিজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং কি বিল কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে অন্য সব iPhone Pro মডেলের মতনই দেখায়। পিছনে থাকছে তিনটে ক্যামেরা, ফোনটির সামনে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, সাথে থাকতেছে স্টিল ফ্রেম। আর এই ফোনটি খুবই লাইট ওয়েট, যার ওজন হলো 189 গ্রাম। ৫ বছরের পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটির বিল কোয়ালিটি এবং কি ডিজাইন এখনও খুবই প্রিমিয়াম লাগে হাতে নিলে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা HDR OLED প্যানেল, যা হলো একটি 60 হার্টজের ডিসপ্লে। আর থাকছে HDR10 সাপোর্ট। ফোনটির রেজুলেশন হলো 1170 ইন্টু 2532 পিক্সেল। আর ফোনটিতে আউটডোরে ইউজ করার জন্য থাকছে 1200 নেট স্পিক ব্রাইটনেস। ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে এখনও খুবই ভালো লাগে। পারফরমেন্সের দিক দিয়ে এখানে থাকছে অ্যাপেল A14 বায়োনিক চিপসেট, যা হলো একটি 5 ন্যানোমিটার প্রসেসর। ৫ বছর পুরাতন হওয়া সত্ত্বেও আমরা এই ফোন থেকে খুবই ভালো একটি পারফরমেন্স পাচ্ছিলাম। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। আর 6GB র্যাম হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপ রান করতে পারছিলাম এবং কি স্মুথলি এই ফোনটি রান করতে পারছিলাম মাল্টিটাস্কিং। সফটওয়্যারের দিক দিয়ে এই ফোনটি রান করতেছে iOS 18। আর আমরা সবাই জানি iOS খুবই ভালো মতন অপটিমাইজেশন করা থাকে। সো ফোনটি পুরাতন হওয়া সত্ত্বেও খুবই ভালো মতন অপটিমাইজ করা এখন পর্যন্ত। ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে 12 মেগাপিক্সেল মেইন সেন্সর, 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা এবং কি সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps করা যায় ভিডিও। তাছাড়া 1080p-তে 30, 60, 120 fps, 240 fps স্লোমো ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন 10 বিট HDR এবং কি EIS। ওভারঅল বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও কোয়ালিটি অফার করবে। ফোনটির পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে ডে-লাইটে আমরা খুবই ভালো ছবি তুলতে পারছিলাম। ছবিতে 10টা পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন, ডাইনামিকনেস খুবই ভালো ছিল। তাছাড়া এই ফোনটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়েও আমরা খুবই ভালো ছবি পাচ্ছিলাম, অলমোস্ট মেন ক্যামেরা মতনই দিচ্ছিল। তাছাড়া এই ফোনটি দিয়ে আমরা খুবই ভালো পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম। এখানে থাকছে 2x পোর্ট্রেট, সো আপনারা খুবই ভালো একটি পোর্ট্রেট ছবি পেয়ে যাবেন। আর রাতেও আমরা এই ফোনটি থেকে খুবই ভালো একটা ছবি পাচ্ছিলাম। যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে রাতেও আপনারা খুবই ভালো ছবি তুলতে পারবেন। ওভারঅল বলতে গেলে এই প্রাইস রেঞ্জে একটি ব্যালেন্স ছবি দিচ্ছিল iPhone 12 Pro। ব্যাটারির দিক দিয়ে ব্যবহার করা হয়েছে এখানে 2815 mAh ব্যাটারি, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং, 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এটা ডিপেন্ড করবে ব্যাটারি হেলথের উপরে। যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে ইজিলি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে দিনের শেষে আপনাকে চার্জ দেওয়া লাগতে পারে। আপনার বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকার আশেপাশে আর আপনি একটি আইফোন খুঁজতেছেন, তাহলে iPhone 12 Pro হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তাছাড়া এই প্রাইস রেঞ্জে আরেকটি অপশন হলো iPhone 13, কিন্তু এই ফোনটিতে থাকছে সেই গ্রিন লাইনের ইস্যু। সো সেফ জন্য থাকতে চাইলে আপনারা iPhone 12 Pro নিতে পারেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদা সিডাউট থেকে। আল্লাহ হাফেজ।